মনিয়ারখালের স্মিথনগরে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার নিরাপদে বন বিভাগের হেফাজতে। কাছাড় জেলার মনিয়ারখালের স্মিথনগর এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি ইন্ডিয়ান রক পাইথন অজগর উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, বাসিন্দা রবেন উরিয়া নিজের পুকুরে একটি হাঁসকে ছটফট করতে দেখে সেখানে গিয়ে দেখতে পান একটি বিশাল অজগর হাঁসটিকে শিকার করার চেষ্টা করছে। তিনি সাহসিকতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে এনে বেঁধে রাখেন এবং সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে মনিয়ারখাল বিট ফরেস্ট অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিরাপদে বিট ফরেস্ট অফিসে নিয়ে যান। বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থল রিজার্ভ ফরেস্ট অবমুক্ত করা হবে। পাশাপাশি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বেশি বড় না, ১-১.৫ বছর হইবে। ১-১.৫ বছর হইবে। এই দেখো ও রশিদ ইয়োটা একটু ছোট করে লাগাবো, দুপাই দিতে। এই দেখো মনিয়ারখালের স্মিথনগরে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার নিরাপদে বন বিভাগের হেফাজতে। কাছাড় জেলার মনিয়ারখালের স্মিথনগর এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি ইন্ডিয়ান রক পাইথন অজগর উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, বাসিন্দা রবেন উরিয়া নিজের পুকুরে একটি হাঁসকে ছটফট করতে দেখে সেখানে গিয়ে দেখতে পান একটি বিশাল অজগর হাঁসটিকে শিকার করার চেষ্টা করছে। তিনি সাহসিকতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে এনে বেঁধে রাখেন এবং সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে মনিয়ারখাল বিট ফরেস্ট অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিরাপদে বিট ফরেস্ট অফিসে নিয়ে যান। বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থল রিজার্ভ ফরেস্ট অবমুক্ত করা হবে। পাশাপাশি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। 6 হাত পুরা আমি মাপছি হাত দিয়া। 10 কেজি উঠবে। কত হইবে এটা? 15 হইব 15। 10 কেজি উঠবে। 10 কেজির উপরে হইব না? আর বয়স কেমন হইবে এটা? তো অ্যাপ্রক্স আইডিয়া এটা বেশি বড় না, ১-১.৫ বছর হইবে। ১-১.৫ বছর হইবে। এই দেখো ও রশিদ ইয়োটা একটু ছোট করে লাগাবো, দুপাই দিতে। এই দেখো আমি পারছি না, ঠান্ডা ঠান্ডা নেই।